এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই ঢাকা থেকে ভিকারুননিসা নূন কলেজ থেকে আমার সঙ্গে আছেন আল-আমিন হক অহন। যাব তার কাছে। অহন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ফলাফলের বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি? তারা বলছেন যে তারা যে পরিশ্রম করেছেন তার ফলাফলই তারা পেয়েছেন এবং একই সঙ্গে তো এত বেশি সংখ্যক শিক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছেন তাদের বিষয়েও তারা সহানুভূতি জানাচ্ছেন না। একই সঙ্গে তারা বলছেন যে তারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয়, নিশ্চয়ই সামনের বছরে তারা ভালো করবেন। তারপরেও উচ্ছ্বাস উদযাপন চলছে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, এখন যদিও কিছুটা কমে এসেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই প্রাঙ্গণে, যদিও অন্যান্য স্কুলগুলোতেও কিন্তু সেই একই সঙ্গে উচ্ছ্বাস চলছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে বেশ প্রায় 1000 শিক্ষার্থী তাদের জিপিএ 5 অর্জন করেছেন এবং যে কারণেই অভিভাবকরা সহ তারা এখানে অবস্থান করছিলেন সেই সকাল 10টা থেকেই। বিশেষ করে যখন ফলাফল জানতে পারেন উচ্ছ্বাসে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তারা। একই সঙ্গে আমি যেমনটা বলছিলাম যে এবারের প্রশ্নপত্রগুলো নিয়েও কিন্তু বেশ যখন পরীক্ষা চলছিল আলোচনা হয়েছে। বিশেষ করে কিছু প্রশ্নপত্র ভুল হয়েছে 5 থেকে 10 মিনিট কিংবা কেউ কেউ বলছিলেন যে 20 মিনিট পরে তারা প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। তারপরে তাদের পরীক্ষার উত্তরপত্র তাদের দেখতে হয়েছে। বিষয়গুলো যে কারণেই তাদের এত বেশি অকৃতকার্য এবং যদিও আমরা জানি যে এবার সবচেয়ে বেশি ইংরেজিতে বেশি ফলাফল অকৃতকার্য হয়েছেন এবং একই সঙ্গে গণিত যেমন রয়েছে আইসিটিও রয়েছে এবং বিশেষ করে বিশ্বায়নের এই যুগে 2025 সালে এসে ইংরেজির মতো একটি সাবজেক্টে এত বেশি সংখ্যক শিক্ষার্থী কেন ফেল করছে, নিশ্চয়ই সেই বিষয়টি খতিয়ে দেখবে। শিক্ষা মন্ত্রণালয় তো বলে দিয়েছেন যে তারা দায় এড়াতে পারেন না। সেই দায়টা কিভাবে এড়াতে পারেন না, এত বছরগুলো কেন তারা উদাসীন ছিলেন, নিশ্চয়ই পরবর্তী বছরগুলোতে সেই বিষয়টি তারা দেখবেন। শাওন দত্ত, আরেকটি বিষয়, এই যে এত সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেন সেই বিষয়ে যেমন ইংরেজির কথা বলা হচ্ছে, অন্যান্য সাবজেক্টও তো রয়েছে। তাহলে সেই শিক্ষকরা, বিশেষ করে যারা জ্ঞান দান করেন সেই শিক্ষকদের উন্নতি কিন্তু খুব একটা হয় না। বেতন ভাতা নিয়ে তাদের যেমন রয়েছে অসন্তোষের বিষয় এবং একই সঙ্গে সেই সব শিক্ষক কতটাই বা শিক্ষা দানে পটু এবং বিশেষ করে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলছে সেটি বা কতটা এই বাংলাদেশের জন্য ভালো এবং এই বিশ্বায়নের এই যুগে 2025 সালে এসে বা কতটা ভালো। নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো খতিয়ে দেখবেন। বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে, যেমনটি আন্তঃশিক্ষা মন্ত্রণালয় বোর্ড কিংবা স্ব বোর্ডগুলো এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য, বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে পাঠদান এবং পাঠ মূল্যায়নের ক্ষেত্রে আরও কীভাবে তাদেরকে আরও বেশি ভালো করা যায় সেই বিষয়গুলো দেখবেন। নিশ্চয়ই আগামীর যে ফলাফল সেটি আরও ভালো হবে, সেই প্রত্যাশা সবাই করছে। অনেক ধন্যবাদ অহন আপনাকে।